কয়েকদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিজেপির পর্যালোচনা বৈঠকে বলেছিলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ করে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আলোচনা করেছিলেন। তিনি আরও বলেন তিনি নাকি রাষ্ট্রপতি দ্রৌপদীজির কাছে ইমেল করেছেন। বাংলাকে কি করে বাঁচাতে হবে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার বাড়িতে আমাকে 45 মিনিট টাইম দিয়েছিলেন। উই নিড ডেমোক্রেসি ইন বেঙ্গল। ভারতবর্ষ থাকবে না পশ্চিমবঙ্গ। আপনি ভাবলেন ছেড়ে দেব? কাল তো রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি 100টা ভোটার নিয়ে। কাল রাতেই রাষ্ট্রপতি মহোদয়কে মেল করেছি, টাইম দিন। পশ্চিমবঙ্গের সংবিধান শেষ করে দিয়েছে বলতে চাই। তার সাথে কথা বলতে চান এবং আজকে বিধানসভার বাইরে বেরিয়ে তিনি জানান তাকে নাকি আক্রমণের চেষ্টা করা হয়েছে। এদিকে রাজ্যপালের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্ক একদম ভালো নেই। তিনি একাধিকবার রাজ্যের শাসক দলের উপরে আক্রমণ শানিয়েছেন। বিজেপি নেতৃত্বের দাবি, যে রাজ্যে খোদ রাজ্যপাল নারী নির্যাতনের অভিযোগে হেনস্থা হয়, বিরোধী দলনেতা আক্রমণের সম্মুখীন হয়। যে রাজ্যে নারী নির্যাতনের ঘটনা একের পর এক উঠে আসে, যেখানে বিরোধী কর্মীরা ঘরছাড়া হয়, সেখানে রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান তিনি আইনি লড়াই লড়বেন। বিরোধী দলনেতার কথায় আবারও জোর জল্পনা শুরু হলো, তাহলে কি সত্যিই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন হবে? এমনটাই প্রশ্ন সাধারণ জনগণের।